আমানু বান্দারে ঈমান আন আমি আল্লাহ তাআলার উপর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা, ঈমান আনার পরে তোমার করণীয় কি? তুমি কি করতে হবে? কি করলে তুমি জান্নাত পাইবা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা, ঈমান আনার পরে তুমি নেক আমল করো, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এ বান্দা, ওই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই মানুষের সামনে তোমাদের হক কথাগুলা বলতে হবে, হক বিষয়টাকে তোমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে হক কথা বললে তোমাদের বিপদ আসতে পারে, বিপদ আসলে তোমাদের কি করণীয়, তোমরা কি করবা? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এ বান্দা, ওই হক কথা বলার পরে তোমার বিপদ আসলে তুমি কি করবা? তুমি ধৈর্য ধারণ করবা, তুমি সবর করবা। এই হলো 4টা কর্মসূচি। 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো নেক আমল করা, 3 নাম্বার হলো হক কথা বলা, হক কাজগুলা করা, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, সবর করা। এই 4টা কর্মসূচি যদি দুনিয়ার মানুষ যদি মানতে পারে, দুনিয়ার মানুষ এবং দানব যদি মানতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির মদবুদ ফখরুল আউয়ালিন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই 4টা কর্মসূচির বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কর্মসূচির উপর আপনাদের আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি কিন্তু এই দুনিয়া অনর্থক অযথাই সৃষ্টি করি নাই। বান্দারে, তুমি যখন আমার হয়ে যাইবা, তুমি যখন আমি রবকে রব বলে স্বীকার করবা, দুনিয়ার মানুষ, আমি এই দুনিয়া তোমাদেরকে হাদিয়া হিসাবে দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো দুনিয়াতে যাইয়া তোমরা গুনার কাজ করার জন্য পাঠাই নাই, দুনিয়াতে তোমরা যাইয়া তাল বানা করার জন্য পাঠাই নাই। এ বান্দা, আমি তোমাদেরকে পাঠাইছি, আমার উদ্দেশ্য হলো তোমরা দুনিয়াতে যাইয়া আমি রবকে রব বলে স্বীকার করবা, আমার ইবাদত বন্দি করবা। এ বান্দা, ওই ইবাদত বন্দি করে যদি তোমরা আসতে পারো, আর শেষ মুহূর্তে যদি মালাকুল মউতের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, আমি তোমাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছি। সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পর, শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে কোরআন যারা বন্ধু কিছুই হবে না, যেই কবরে নামাজ যারা বন্ধু কিছুই হবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে
মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ যারা বন্ধু কিছুই থাকবে না যেই কবরে কোরআন যারা বন্ধু কিছুই হবে না যেই কবরে নামাজ যারা বন্ধু কিছুই হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانة سينون है हमारा तौहीद की अमाना सीनों ने है हमारा
शाह हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम पश्चिम बाठी गांगाटिया বাইতুল ইলাহি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, এই দেশের কৃতি সন্তান উম্মতের রাহবার হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, সভাপতি ইমাম উলামা পরিষদ গুন্ধর ইউনিয়ন শাখা, মঞ্চে উপবিষ্ট আছেন দিদার উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা সাদিকিন সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের জামানায়, এই বিভীষিকাময় দূর অবস্থার মধ্যে এরকম দিনই একটি পরিবেশে আসার এবং বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আকাশচুম্বী উঁচু করে আমাদের ঘুমন্ত ঈমানকে সজাগ করিয়ে, আমাদের মুর্দা ঈমানকে নাড়া দিয়ে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কিসের জন্য পাঠাইছেন? বলেন, কিসের জন্য পাঠাইছেন? দুনিয়ার নিজামের দিকে তাকান। আমাদের যখন সন্তান হয়, দুনিয়াতে আসে, তখন মা বাবা কিন্তু মুস্কি মুস্কি হাসে আর বলে সন্তানের কি করণীয়, কি বর্জনীয়, কি করতে হবে, কি করাবে, তার সন্তানকে ডাক্তার বানাবে নাকি আলেম বানাবে, তার সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী আলোচনা করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কিন্তু একটি উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অকারণে পাঠান নাই, অযথাই পাঠান নাই। এই দুনিয়াও সৃষ্টি করেছেন, অযথাই সৃষ্টি করেন নাই। এই দুনিয়ার যে নাজ নিয়ামত দিয়েছেন, অযথাই দেয় নাই। এই জন্য সব সময় এই দুনিয়ার নাজ নিয়ামত আমরা খাচ্ছি, উপভোগ করছি, আমরা পড়তেছি, দেখতেছি, কিন্তু আমরা কখনোই আল্লাহ তাআলার শুকর আদায় করি না। আমরা আল্লাহ তাআলার শুকর হইতে আমরা গাফেল হয়ে আছি। এই জন্য আজকে মুসলমান জাতি অভাব অনটনের মধ্যে রয়েছে, পেরেশানির মধ্যে রয়েছে। এই জন্য কবি বলেন, শুকর গুজার বান্দা হও রে দুনিয়া, শুকর গুজার বান্দা হও রে দুনিয়া, শুকর তুমি আদায় করো জিয়াদা। এই জন্য ভাইরা আমার, কবি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার নাজ নিয়ামত তোমরা উপভোগ করছ, তোমরা খাইতেছ, তোমরা দেখতেছ। এ দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করো। এ দুনিয়ার মানুষ, শুকর আদায় করে করে তোমরা শুকর গুজার বান্দাদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। কবি বলতেছেন, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করো, আর শুকর আদায় করে তোমরা আল্লাহ তাআলার শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হইলে কি ফায়দা? আমাদের দুনিয়ার নিজামের দিকে তাকান। ফায়দা হলো একটি লাউ গাছের দিকে একটু খেয়াল করেন, উপলব্ধি করেন, দুইটা লাউ যদি একসাথে থাকে, একটার মধ্যে যদি পছন্দ ধরে, একদিন দুই দিন পর কিন্তু সাতেরটার মধ্যে পছন্দ ধরে কিনা? যদি নাও ধরে তারপরে কিন্তু লাল আকৃতির একটা দাগ ধারণ করে। ঠিক তেমনি ভাবে তোমরা যদি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, মুমিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তার মধ্যে যে খাসলত রয়েছে, তার যে আখলাক রয়েছে, তার মধ্যে ইবাদতের যে গ্রান রয়েছে, যে গন্ধ রয়েছে, সেই গ্রান তোমার মধ্যে চলে আসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আমাদের পালন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমাদের দুনিয়ার ক্যাটাগরি আমি তোমাদেরকে বাতলায় দিতেছি। এ উম্মত, তোমরা দুনিয়াতে কাদের সাথে চলবা, কাদের সাথে ওঠা বসা করবা? উম্মত রে, লা তুসাহিব ইল্লা মুমিনা। এ উম্মত, তোমরা দুনিয়াতে ওই ব্যক্তিদের সাথে চলবা যারা আল্লাহ ওয়ালা সাদিকুন সাবিরিন, যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে, যাদের মধ্যে ঈমান রয়েছে, যাদের মধ্যে নেক আমলের গ্রাণ রয়েছে। এ উম্মত, তোমরা যদি ওই নেক আমল করার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদেরকে তোমরা অনুকরণ করো। এ উম্মত, তাদের মধ্যে যে কালচার রয়েছে, তাদের মধ্যে যে আখলাক রয়েছে, তাদের মধ্যে নেক আমলের গ্রাণ রয়েছে, এই নেক আমলের গ্রাণ তুমি নিজ চোখে দেখতে পাইবা। এমনকি তাদের মতন তুমি হইতে বেশি সময় লাগবে না। উম্মত রে, এই জন্য আমি তোমাদেরকে জানায় দিলাম, লা তুসাহিব ইল্লা মুমিনা। এ উম্মত, দুনিয়াতে তোমরা মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে চলিও না। কিন্তু আমাদের দুনিয়ার নিজাম হলো, আমরা চলি মদখোর, ঘুষখোর, সুদখোর, সারাদিন লেংকি দিয়া উঠা বসা করে, চলাফেরা করে, বিড়িখোর, তাদের সাথে উঠা বসা করে। ওই বিড়িখোরের সাথে উঠা বসা করলে একদিন দুই দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ পর আপনারও কিন্তু খাওয়ার ইচ্ছা। আপনি চলে দেখেন, আমার নিজের চোখে দেখা, এক সপ্তাহ দুই সপ্তাহ যখন চলাচল করে, তখন কিন্তু ওই বন্ধুকে বলে, একটা টান দে, খেয়ে দেখ কত মজা। মদখোরের সাথে যদি চলে, তাহলে কিছুদিন যাওয়ার পরে তার মধ্যেও আগ্রহ পয়দা হয়ে যায় মদ খাওয়ার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে চলিও না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলো। ও বাবা, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে খুব অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। হায়াত কি জিনিস? এক্সাম্পল হলো, ওই আইসক্রিমের দিকে তাকান। মানুষ যখন আইসক্রিম খায়, তখন কিন্তু আমরা যদি আইসক্রিম খাই, তারপর আইসক্রিম শেষ হয়ে যায়, যদি না খাই তারপরে আইসক্রিম শেষ হয়ে যায়, অবশেষে ওই আইসক্রিমের শলা অথবা ডুঙ্গা ওই হাতের মধ্যে থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যদি ইবাদত করেন, আমি যদি ইবাদত করি, তারপরেও আপনার হায়াত শেষ হয়ে যাবে। যদি না করি, তারপরেও হায়াত শেষ হয়ে যাচ্ছে। অবশেষে ওই আইসক্রিমের শলা ডুঙ্গার মতন আপনার দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। ঠিক না ঠিক? এই জন্য এখন থেকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সামনের রাস্তা আমরা কিভাবে চলব, কাদের সাথে চলব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠিয়ে দিবেন, তখন কিন্তু এই দুনিয়ার রং বাহানা তামাশা কিন্তু আর চলবে না।
আরেকটি উদাহরণ হলো, এখানে যারা আছে আমার মনে হয় একজনও বাদ নাই যে আকাশের মধ্যে ঘুড়ি উড়াই নাই। সবাই কিন্তু আকাশের মধ্যে ঘুড়ি উড়িয়েছে, আমিও ছোটবেলা উড়িয়েছি। ওই বিকাল বেলা আমরা যখন নাটাই নিয়ে, যখন ঘুড়ি নিয়ে, যখন খালি মাঠের মধ্যে যখন চলে যাই, ওই হাওয়ারের মধ্যে যখন চলে যাই, ওই ঘুড়ি যখন আকাশের মধ্যে ছেড়ে দেই, ওই ঘুড়ি আকাশের মধ্যে যাইয়া কোনে ডান দিকে দৌড় মারে, কোনে বাম দিকে দৌড় মারে, করে উপরে উঠে যায়, কোনে নিচে নেমে যায়। এই রকম যখন তাল বাহানা করতে থাকে, ওই জমিনের উপর মালিক দেখে কিন্তু রাগান্বিত হয়ে যায়। তখন সেই রাগান্বিত হয়ে ওই নাটের মধ্যে সুতা বলতে থাকে। কিছুক্ষণ পর যখন ওই ঘুড়ি যখন মালিকের হাতের মুইটের মধ্যে যখন চলে আসে, ওই ঘুড়ি ইচ্ছা করলে কিন্তু ডান দিকে যেতে পারে না, ইচ্ছা করলে কিন্তু বাম দিকে যাইতে পারে না, ইচ্ছা করলে উপরে উঠতে পারে না, ইচ্ছা করলে নিচে নামতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রশি দিয়ে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আমরা ওই হায়াত পেয়ে আমরা চুরি করতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি, নাফরমানি করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের উপরে মালিকের মতন যখন আমাদের হায়াতের রশি ধরে যখন টান মারবে, তখন ইচ্ছা করলেও আর জিনা করতে পারবো না, ইচ্ছা করলে আর গুনার কাজ করতে পারবো না, ইচ্ছা করলে আর মদ খাইতে পারবো না, ইচ্ছা করলে আর জুলুম অত্যাচার করতে পারবো না। ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সুন্দর হায়াত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রশি ধরে যখন টান মারবে, এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন হায়াতের রশি ধরে যখন টান মারবে, ইচ্ছা করলে আর বিড়ি খাইতে পারবো না, ইচ্ছা করলে আর সিগারেট খাইতে পারবো না, ইচ্ছা করলে আর মদ পান করতে পারবো না, ইচ্ছা করলে আর মাজারের মধ্যে যাইতে পারবো না, ইচ্ছা করলে আর কিন্তু রং তামাশা করতে পারবো না, ইচ্ছা করলে আর কিন্তু জিনা ব্যভিচার করতে পারবো না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের রশি ধরে টান মারার আগে আগে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের কবরের সামান তৈরি করতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম মাহকাম মানার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য। এই দুইটা রাস্তাকে কোন আল্লাহর বান্দা যদি আঁকড়িয়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। এই জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক অযথাই পাঠান নাই। এই দুনিয়াও আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি কিন্তু এই দুনিয়া অনর্থক অযথাই সৃষ্টি করে নাই। বান্দারে, তুমি যখন আমার হয়ে যাইবা, তুমি যখন আমি রবকে রব বলে স্বীকার করবা, দুনিয়ার মানুষ, আমি এই দুনিয়া তোমাদেরকে হাদিয়া হিসাবে দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো, দুনিয়াতে যাইয়া তোমরা গুনার কাজ করার জন্য পাঠাই নাই, দুনিয়াতে তোমরা যাইয়া তাল বানা করার জন্য পাঠাই নাই। বান্দা, আমি তোমাদেরকে পাঠাইছি, আমার উদ্দেশ্য হলো তোমরা দুনিয়াতে যাইয়া আমি রবকে রব বলে স্বীকার করবা, আমার ইবাদত বন্দি করবা। বান্দা, ওই ইবাদত বন্দি করে যদি তোমরা আসতে পারো, আর শেষ মুহূর্তে যদি মালাকুল মউতের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, আমি তোমাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছি। সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে খুব মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়েছে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খেয়েছেন। কয়টা? 4টা। আমি আপনাদের সামনে যে সূরাতুল আসর তিলাওয়াত করেছি, এই সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচি রয়েছে। এটা নারী এবং পুরুষ দুনিয়ার সমস্ত মানুষকে উল্লেখ করে প্রত্যেকটা মানুষকে যদি এই 4টা কর্মসূচি যদি অনুকরণ করে মানার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর যে হাদিসে কারিমা তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার নারীদেরকে উল্লেখ করে কেন্দ্র করে এই হাদিসের মধ্যে 4টা কর্মসূচি রয়েছে। মোট হলো কয়টা? 8টা। মোট হলো কয়টা? 8টা। তাহলে দুনিয়ার নারী এবং পুরুষ সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচি, আর হাদিসের মধ্যে শুধু নারীদের জন্য 4টা কর্মসূচি, তাহলে মোট হলো 8টা। এই 8টা কর্মসূচি আমরা যদি মানতে পারি, তাহলে মৃত্যু হইতে দেরি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে দেরি হবে। কার কথা এগুলা? আল্লাহ তাআলার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অনেক সুন্দর করে, মায়া করে, মোহাব্বত করে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরাতুত তিনের মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিন। আল্লাহ তাআলা 3 ফলের কসমকে বলতেছেন। ওয়াতুর সিনিন, ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম। আল্লাহ তাআলা এইভাবে একের পর এক কসমকে বলতেছেন যে আমি মানুষদেরকে খুব সুন্দর করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক এক করে 4টা কসমকে মানুষদেরকে বোঝাইতে চাচ্ছেন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোমাদেরকে মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন আমি দুনিয়ার মানুষদেরকে পছন্দ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আল্লাহ তাআলা পছন্দ করে পাঠিয়েছেন, মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আমরা দুনিয়াতে আসিয়া নাফরমানি করতেছি, গুনার কাজ করতেছি। আপনার কি একবার কি ইচ্ছা হয় না যে মসজিদ বাড়ির পাশে যায়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমরা সিজদা দেই? একটু কি চিন্তা আসে না মাথার মধ্যে? সারা দিন তো চিন্তা শুধু কিভাবে ঘর সাজাইবো, কিভাবে বিল্ডিং বানাইবো, কিভাবে রান্নাঘর বানাইবো, আমার কিভাবে সুন্দর পোশাক বানাইবো, এই চিন্তা নিয়ে শুধু ব্যস্ত থাকি আমি। কিন্তু আল্লাহ তাআলা তো অপর আয়াতের মধ্যে বলতেছেন ফি সিত্তাতি আইয়াম, হে বান্দা, এই দুনিয়া আমি 6 দিনে বানাইছি, সারা পৃথিবী 6 দিনে বানাইছি। ফি সিত্তাতি আইয়াম, আরবিতে বলা হয় ইয়াউম অর্থাৎ দিনকে বলা হয়, সিত্তা অর্থাৎ 6 কে বলা হয়। আল্লাহ তাআলা বলতেছেন ফি সিত্তাতি আইয়াম, আমি এই পুরা পৃথিবী কুল কায়নাত আমি মাত্র 6 দিনে বানাইছি। আর বান্দা, আমি তোমাকে 10 মাস 10 দিনে বানাইছি। আল্লাহ তাআলা খুব মায়া করে, মোহাব্বত করে বানাইছেন। একটা দামি খাটের দিকে তাকান, আর একটা চকির দিকে তাকান। একটা চকির মধ্যে কিন্তু মিস্ত্রি ইচ্ছা করলে রান্দা দেয় অথবা দেয় না, ডারসে লোহা একের পর এক মারতেই থাকে। আর একটা 1 লাখ দামের কাঠের দিকে তাকান,
ওইটাকে ওই মিস্ত্রি কি করে আস্তে আস্তে সুন্দর করে তৈয়ার করার পরে ওইটাকে শীষ কাগজ দিয়ে ডলতে থাকে, ডলার পরে রং দিতে থাকে। ওইটার প্রতি মায়া বেশি নাকি চকির প্রতি মায়া বেশি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন খুব আস্তে আস্তে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে বানাইছে। এই বানানোর পরে কিভাবে নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যায়, একটু কি চিন্তা আসে না মাথার মধ্যে? এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। আসরুন শব্দের অর্থ হচ্ছে সময়, আরবিতে বলা হয় ওয়াক্ত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 30 পারা কুরআন নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যদি 30 পারা কুরআন নাজিল না করে যদি সূরাতুল আসর শুধু নাজিল করতেন, আর এটার উপরে যদি দুনিয়ার মানুষ যদি আমল করত, তাহলে জান্নাতে যাওয়ার জন্য সূরাতুল আসরই যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম খাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওই কিয়ামার মধ্যে কসম খাইতেছেন। শুধু তাই নয়, সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, এই দুনিয়ার সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের কসম কে বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু। ইল্লা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, ধ্বংসের মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। এইখান থেকে 4টা কর্মসূচি শুরু হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা, ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে ঈমান আন আমি আল্লাহ তাআলার উপর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা, ঈমান আনার পরে তোমার করণীয় কি? তুমি কি করতে হবে? কি করলে তুমি জান্নাত পাইবা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা, ঈমান আনার পরে তুমি নেক আমল করো, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এ বান্দা, ওই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই মানুষের সামনে তোমাদের হক কথাগুলা বলতে হবে, হক বিষয়টাকে তোমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে হক কথা বললে তোমাদের বিপদ আসতে পারে, বিপদ আসলে তোমাদের কি করণীয়, তোমরা কি করবা? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এ বান্দা, ওই হক কথা বলার পরে তোমার বিপদ আসলে তুমি কি করবা? তুমি ধৈর্য ধারণ করবা, তুমি সবর করবা। এই হলো 4টা কর্মসূচি। 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো নেক আমল করা, 3 নাম্বার হলো হক কথা বলা, হক কাজগুলা করা, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, সবর করা। এই 4টা কর্মসূচি যদি দুনিয়ার মানুষ যদি মানতে পারে, দুনিয়ার মানুষ এবং দানব যদি মানতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন,
بهر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই চারটা কর্মসূচির বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কর্মসূচির উপর আপনাদের আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কাজে আছে কিনা? এই জন্য আমাদের এখন থেকেই বিষয়গুলা ভাবতে হবে, চিন্তা করতে হবে। গেল চারটা কর্মসূচি। এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও উম্মতিরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমরা দুনিয়াতে আসছো, তোমাদের কি করণীয়, তোমরা কি করবা, আর কি করলে তোমরা জান্নাতে যাইতে পারবা। সামনে রমজান মাস আসতেছে, এই জন্য ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ও দুনিয়ার উম্মতিরা, ও দুনিয়ার নারীরা, তোমরা কি করবা? এক নাম্বার হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কি করবা? 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই জন্য ও মা বোনেরা মনের কান দিয়ে শুনুন, আপনাদের করণীয় কি? আপনারা কি করলে জান্নাত পাইবেন? এই কি করলে আপনারা সহজে জান্নাতে যাইতে পারবেন? কি করলে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, এই 8টি দরজা নিজ ইচ্ছায় নিজ জিম্মাদারি নিয়ে তোমরা জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, ও দুনিয়ার উম্মতিরা, ও দুনিয়ার নারীরা, তোমরা 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখবা। আর দুনিয়ার মা বোনেরা 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর হলো রমজানের রোজা রাখবা, 3 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা, 3 নম্বর হলো তোমরা স্বামীর অনুগত্য করবা, স্বামীর মালামাল পাহারা দিবা। 4 নম্বর হলো ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, 4 নম্বর হলো তোমরা পর্দা করবা, তোমরা পর্দা করে তোমরা চলবা। এই হলো 4টা কর্মসূচি। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর হলো রমজানের রোজা রাখবা, 3 নম্বর হলো স্বামীর অনুগত্য করবা, স্বামীর মালামাল পাহারা দিবা, 4 নম্বর হলো পর্দা করবা। কিন্তু দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায়, দুনিয়ার নিজামের দিকে তাকাইলে দেখা যায় যত টাইট ফিট পোশাক আছে, যত টাইট বুরকা আছে, এগুলা নারীরা পরে। ঠিক না বেঠিক? পর্দা করবে দূরের কথা, সারাদিন বাড়ির সামনে দাঁড়ায় থাকে। যদি বিয়াই আসে তাহলে সর্বপ্রথম বিয়ার আগে বিয়াইন সর্বপ্রথম বাড়ির সামনে চলে আসে, আয়েশা বলে বিয়াইন কেমন আছে। ঠিক না বেঠিক? এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য আমাদের কি করতে হবে? পর্দা করতে হবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে স্বামীর অনুগত্য করবা, কিন্তু দুনিয়ার নিজামের দিকে তাকাইলে দেখা যায় স্বামী যদি 2টা বলে তাহলে বউ বলে 10টা। ঠিক না বেঠিক? বলে কিনা? স্বামী যদি জিল্লি দেয় তাহলে বউ ঠাড়া দেয়। এই সমাজের দিকে তাকাইলে দেখা যায় অনেক স্বামী আছে বউকে ভয় পায়া চলে। অনেক সময় দুপুরের খাবার খাইতে আসে না ঘরের মধ্যে। কেন? বউয়ের ভয়ে। জানে যে ঘরের মধ্যে আসলে বাটা মরিচ থেকে কোটা মরিচ লাগাবে।
এই জন্য ভয়ে ঘরের মধ্যে আসে না। বাজারের মধ্যে দোকান শাসটলের মধ্যে চা খেয়ে কেক খেয়ে রুটি খেয়ে দিন কাটিয়ে দেয়। স্বামীর মুখটা ছোট হয়ে যায়, কিন্তু তারপরেও ওই স্ত্রী কি করে না, একটু মায়া লাগে না, একটু দয়া করে না, একটু ভালোবাসে না, কিন্তু দরজার সামনে দাঁড়ায় থাকে। ও নারী, ও মা বোনেরা, আপনার তো ইচ্ছা ছিল আপনার স্বামী যখন কাজ কাম সেরে ওই ক্ষেতের মধ্যে কোদাল মারিয়া যখন ঘরের মধ্যে আসবে, আপনার তো উচিত ছিল এক গ্লাস লেবুর শরবত বানিয়ে রাখার। আপনার তো উচিত ছিল একটা হাত পাকা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকার। আপনার তো উচিত ছিল যে টিউবওয়েলের মধ্যে বালতি বুড়িয়ে রাখার। আপনার তো উচিত ছিল স্বামীর মন মানসিকতা কিভাবে খুশি রাখার। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, দুনিয়াতে স্বামী খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবার ক্ষেত্রে মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি। কিন্তু এই দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় অধিকাংশ স্বামী ওই নারীর প্রতি, তার স্ত্রীর প্রতি রাগান্বিত। ঠিক না বেঠে? আর আমরাও বেশি ভালো না, আমরাও বেশি ভালো না। হ্যাঁ, যদি বলতে বলতে একদম ওই নদীর পার নিয়ে যায়, আর আমরা তো তাল গাছের মধ্যে উঠে যাব। আমরাও বেশি ভালো না। বউরে কি করি, সারাদিন বান্দির মতন খাটানোর চেষ্টা করি। যত গোবর আছে ওই বৈশাখ মাসের গোবর, এগুলা টাল দিয়ে রাখি। সারাদিন ওই বউরে বলি যে সড়া দিতে দেখো, মুটটা দিতে দেখো। বাজার থেকে হুলা আইনা দিছি যে বানায় বানায় বিক্রি করব, আমার ব্যাংক ব্যালেন্স বড় করব। আপনার তো উচিত ছিল, ইনসাফ ছিল যে কিভাবে একটা মেয়েকে আপনার ঘরে আসতে এই দুনিয়ার সব কিছু, ওই মা বাবার আত্মীয় স্বজনের সব কিছু মায়া মোহাব্বতকে ত্যাগ করে লাথি মেরে আপনার হাত ধরে আসতে। আপনার তো উচিত ছিল তারে রাজরানী বানিয়ে রাখা। কিন্তু ঘুম থেকে ওইটা ন্যাং ন্যাঙায়া দোকানের মধ্যে চলে যায়, আর গোয়ালঘরের যত গোবর আছে, যত সেনা আছে, সব কিছু বউরে দিয়ে পরিষ্কার করে। ঠিক না বেঠে? এই জন্য আমাদেরও ইনসাফ রাখতে হবে। এই জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলা মনে রাখতে হবে, মনে রেখে কিন্তু আমাদের চলতে হবে। এই বিষয়গুলা আমরা যদি মেনে চলি, তাহলে দেখবেন ঘরে অশান্তি আসবে দূরের কথা, শুধু ভালোবাসা মায়া মোহাব্বত ঘরের মধ্যে ঢেউ খেলবে। ঠিক না বেঠে? কোনোদিনই ঘরের মধ্যে ঝগড়া হইবে না। এই জন্য আমাদের কিন্তু কবরের মধ্যে যাইতে হবে, আমাদের কিন্তু কবরের মধ্যে যাইতে হবে। এই বিষয়গুলা নিয়ে আমরা সামনের রাস্তা চলতে রাজি আছে কিনা? হাত তুলে বলেন, রাজি আছে কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এই জন্য সামনের পথগুলা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কবরের মধ্যে যাইতে হবে। এই জন্য কবি বলেন, শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে কোরআন যারা বন্ধু কিছুই হবে না, যেই কবরে নামাজ যারা বন্ধু কিছুই হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধু কিছুই থাকবে না, যেই কবরে কোরআন যারা বন্ধু কিছুই হবে না, যেই কবরে নামাজ যারা বন্ধু কিছুই হবে না। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা যে আলোচনাটুকু করেছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু